আসসালামু আলাইকুম। আজকে বৃহস্পতিবার, আমাদের এখানে আজকে গরু ছাগলের হাট, অর্থাৎ বৃহস্পতিবারে গরু ছাগলের হাট বসে। তো আমরা চিন্তা করছি যে আজকে আমাদের এখানের হাট থেকেই মূলত আমাদের খামারের জন্য ছাগল সংগ্রহ করব। তো এই জন্যই মূলত আমরা সকাল সকাল বের হয়ে যাওয়ার চেষ্টা করতেছিলাম যে যাতে করে আমরা ভালো ছাগলগুলো সংগ্রহ করতে পারি। তো বের হয়ে একটা জিনিস লক্ষ্য করলাম, সেটা হচ্ছে যেখানে যে আমি দাঁড়াই আমাদের মোড়ে, ওইখান থেকে দেখলাম যে একটা বিড়ালের বাচ্চার আওয়াজ আসতেছিল। যেহেতু গতকালকে রাত্রে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার কারণে আমাদের খামারেও পানি উঠে গেছে এবং আশেপাশের জঙ্গলগুলোতেও মোটামুটি পানি হয়ে গেছে আর কি। তো এই পানির মধ্যে আওয়াজ আসতেছিল কই থেকে এবং গুড়ি গুড়ি বৃষ্টিও পড়তেছিল। তো চিন্তা করলাম যে এই আওয়াজটা কোথা থেকে আসে। তো গিয়ে দেখলাম যে একটা ছোট্ট বিড়ালের বাচ্চা সেখানে বসে আছে এবং শীতে কাঁপতেছে আর কি। তো বাচ্চাটাকে ওখান থেকে নিয়ে আমাদের বাড়িতে নিয়ে রেখে তারপর হচ্ছে আমি বাজারের দিকে যাব। যদিও আপনারা জানেন আমাদের বাড়িতে অনেকগুলো বিড়াল, প্রায় 6টা বিড়ালের মতো আছে। এর বেশিরভাগ বিড়ালগুলোই হচ্ছে আমরা বিভিন্ন জায়গা থেকে কুড়ায় আনছি। তো আমি আর তানভীর হাটের দিকে যাওয়া শুরু করলাম এবং পথে দেখলাম যে অর্থাৎ আমাদের যে বিলের হাঁসগুলো আছে ওই হাঁসগুলা পাথার থেকে উপরে উঠে ধান ক্ষেতের মধ্যে হচ্ছে কেঁচো হয়তো অন্য কিছু খাইতেছিল আর কি, কারণ যেহেতু বৃষ্টি নামছে। হাটে এসে একটা জিনিস দেখে অবাক হলাম, সেটা হচ্ছে যে হাটে তেমন গরু ছাগল কোনোটাই উঠে নাই। এর কারণ হচ্ছে যে গতকালকে যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে এবং আমরা যখন এখানে হাটে আসছি তখনও বৃষ্টি পড়তেছিল আর কি, এই কারণেই তেমন একটা গরু ছাগলও ওঠে নাই। তো ছাগল কয়েকটা দেখলাম, এরপরে দেখলাম যে একটা গরু বেচা কিনা হইতেছে। তো দেখলাম এই গরুটা মূলত হচ্ছে তারা দাম চাচ্ছিল হচ্ছে 1 লাখ টাকার মতো বা 90,000 টাকা মনে হয় চাইছিল। 65,000 টাকা পর্যন্ত দাম হয়েছে। 2 কেজি দুধ হয়, 4 দাঁতের গরু, একটা বাছুর আছে সাথে। তারপরও মালিক সেটা বিক্রি করে নাই 65,000 টাকা। তো গরুটা দেখার পরে আমরা ছাগলগুলা দেখার চেষ্টা করতেছিলাম যে দেশি ব্ল্যাক বেঙ্গল ছাগলগুলা পাওয়া যায় কিনা অথবা তোতাপুরির ক্রস পাওয়া যায় কিনা, কিন্তু তেমন কোনো ছাগলই ওঠে নাই। যেহেতু তো আমরা অনেক সময় দেখার পরে হচ্ছে যে চলে আসছি, কারণ ছাগল যেহেতু পাই নাই, অন্য হাটে দেখতে হবে। ছাগল কেনার জন্য আমরা চেষ্টা করতেছি গত কয়েক হাট ধরেই, কিন্তু ভালো ছাগল পাচ্ছি না। তো বাড়িতে চলে আসছি। বাড়িতে আসার পর আমরা খামারে গেলাম। খামারে যেয়ে দেখলাম যে আমি আগেই দেখছি সকালে অবশ্য আমরা কাজ করতে গিয়ে পানির মধ্যেই কাজ করতে হয়েছে। আর আপনারা অনেকে আমাদেরকে হয়তো বলবেন যে ভাই আপনারা এরকম প্রতিদিন এটা ঠিক না করে এটার একটা মানে স্থায়ী বন্দোবস্ত করেন। আসলে এটা করার মতো কোনো ওয়ে আসলে এই মুহূর্তে নাই। এর কারণ হচ্ছে আমরা যখন এই গরুর খামারগুলো করছিলাম তখন এই জায়গাটা নিচু ছিল এবং ওই নিচু জায়গায় যেহেতু গরুর খামার করা, স্বাভাবিকভাবে এই জায়গায় পানি জমে যাবে, এটাই স্বাভাবিক। আপনারা দেখছেন যে এই জায়গায় আমরা প্রচুর পরিমাণে বালি ফেলছি, কিন্তু বালি ফেলে অতটা উপকার হয় না, যেহেতু খামারগুলোই নিচু। এই কারণে হচ্ছে যে বালু যদি আমরা ফেলি তাহলে খামার নিচে পড়ে যায়, অর্থাৎ যে শেডগুলো আছে ওইগুলো নিচে চলে যায়, বালু উপরে উঠে আসে আর কি। তো যাই হোক, আমরা অপেক্ষা করতেছি শুকনার সিজন আর কি, মানে যখন বৃষ্টি থাকবে না তখনকার অপেক্ষা করতেছি। তখন হচ্ছে এই জায়গাগুলোর জন্য আমরা একটা স্থায়ী বন্দোবস্ত করার চেষ্টা করব। নিচ দিয়ে আমরা একটা পাইপ নেওয়ার চেষ্টা করব যাতে করে এই পানিগুলাকে আমরা আমাদের পুকুরে দিয়ে দিতে পারি। তো আমরা একটা মোটর বসায় নিছি, মোটর বসায় তারপর এই পানিগুলাকে সেচে ফেলে দেওয়ার চেষ্টা করতেছি, কারণ এখানে হাঁটা যায় না, পা হচ্ছে খেয়ে ফেলে আর কি। এটা আপনারা বুঝবেন না যারা গ্রামে কাজ করেন পানির মধ্যে, তারা বুঝবেন যে পানিতে এক ধরনের ব্যাকটেরিয়া থাকে, ওইগুলো হচ্ছে পায়ের মধ্যে ছোট ছোট ছিদ্র করে ফেলে আর কি। তো যে কারণে হচ্ছে আমাদের এই গামবুট পরে কাজ করতে হয়, এজন্য পানি থাকলে সমস্যাও হয়। সব থেকে বড় সমস্যা যেটা, সেটা হচ্ছে আমরা এক ঘর থেকে আরেক ঘর পর্যন্ত হচ্ছে বাছুরগুলাকে আনতে পারি না, ওগুলা ভয়তে পানির মধ্যে নামে না। বাছুরগুলা যেহেতু অন্য ঘরে থাকে, দুধ দহন করার জন্য ওদের এক ঘর থেকে আরেক ঘরে নিতে হয়। তো যাই হোক, এইটারে সেট করে দিয়ে তারপরে আমাদের যে এখানে যেহেতু পানি প্রচুর পরিমাণে হয়েছে, এখন গতকালকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, তো